অর্ধেক লাইফ আমার কি পরবো বলতে বলতেই কেটে গেছে। তো আলমারির যা হাল হয়ে আছে আর দেখানো যাবে না। ওকে, তো আমি একটা পডকাস্টে যাচ্ছি, তো আই জাস্ট ওয়্যার আ ব্ল্যাক ট্যাঙ্ক টপ অ্যান্ড ব্ল্যাক প্যান্ট। এর ওপরে আমি পরবো এই শার্টটা, খুব ভালো একটা ব্র্যান্ড থেকে কেনা এই শার্টটা। তোমরা কি শুনেছো? প্রিটিজেন, ওখান থেকে কেনা। এখন আমার একটা নতুন ভূত হয়েছে, দ্যাট ইজ স্কিন কেয়ারের ভূত। দিন রাত আমি শুধু স্কিন কেয়ারই করি, বিকজ আমি চাই আমার স্কিনটা যাতে গ্লাস স্কিন হয়ে যায়। আগে আমি আলাদাই এফর্ট দিয়ে মেকআপ করতাম, এখন জাস্ট যাতে একটা শর্টকাট বের করেছি ওগুলো করে বেরিয়ে যায়। মানে কিসের পরে কি লাগাচ্ছি তার তো কোনো মাথা মুন্ডু নেই। এখন আর ওইভাবে ব্লাশ লাগায় না যে দেখে মনে হবে ও মানে কাউকে দেখে ব্লাশ করছি, এতটা ব্লাশ লাগাবো যে দেখে মনে হবে ঘুষি মেরে দিয়েছে। এমন এমন ফেস বানাই ওয়াইল ডুইং মেকআপ। কিছু কিছু ছেলেরা বলে না যে কাকে দেখানোর জন্য সাজছি, ওটাকে কে বোঝাবে? সাজার পর হাজারবার আমরা নিজেদেরকেই দেখি। অ্যান্ড ভাই, নিজেকে ইমপ্রেস করা সব থেকে ডিফিকাল্ট। মানে আমি যা নিজের বেঞ্চমার্ক সেট করে রেখেছি সেটা আমি নিজেই রিচ করতে পারি না। আই ফিল একটা নোজ পিন পরা উচিত। বাঁ দিকে সবাই কেন নাকের পরে, আমার তো ডান দিক বেশি কমফোর্টেবল লাগে। ওকে, পারফিউমের জন্য আই উইল গো ফর ক্রিড। এটা বেসিক্যালি ছেলেদের পারফিউম, কিন্তু হু কেয়ারস, ছেলেরা জানেও না আমরা ওদের পারফিউম মেখে ঘুরে বেড়াই। আমার গিফটে পাওয়া, তাই আমার কোনো মায়া দেওয়া নেই, আমি আরামসে স্প্রে করবো। অলসো একটা ফ্যান্সি জিনিস হলো এতে আমার নাম লেখা আছে, শখের দাম তো লাখ টাকা। অফকোর্স আই এম গোনা টেক মাই ব্যাগবতী। ভিডিও বানাতে অনেকটা দেরি হয়ে গেছে, জানিও লুকটা কেমন লাগছে ইন দ্য কমেন্ট সেকশন। বাইক তো সেজে গুজে বেরোচ্ছি, কি লাভ? বাইরে গিয়ে বৃষ্টি হবে আর সব সাজ খারাপ হয়ে যাবে।